নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, সাধকের সাধনার কোন অবস্থার প্রতি এক অদৃশ্য শক্তি বা আত্মা আকৃষ্ট হয়ে তার কাছে চলে আসে, আর সাধকের কাছে এসে সে কি জানাতে চায়? আমরা তো জানি যে আত্মা বা অদৃশ্য শক্তিরা কখনো কথা বলতে পারে না। তাহলে কিভাবে সে তার উপস্থিতি এক সাধককে জানায় এবং কিভাবে নিজের কোন কথাটা জানাতে চায়? বন্ধুরা, একবার ভেবে দেখুন যে কোনো অদৃশ্য শক্তির জন্য এটা কি এত সহজ হয় যে সে কারো সাথে যোগাযোগ করুক? তাহলে তো সবাই তাদের সম্মুখ হয়ে যেত আর তারাও সবার সাথে যোগাযোগ করতে পারত। কিন্তু না, একটু বিশেষ ক্ষমতাকে লক্ষ্য করে সাধকের সাথে যোগাযোগ করে। সেসব ক্ষমতা কি সে বিষয়ে আমরা জানবো। আসুন আমরা জেনে নেব সাধকের সেসব ক্ষমতা কি। বন্ধুরা, যখন এক সাধক সাধনার পথে সিদ্ধি লাভের জন্য, বা সহজ ভাষায় যদি বলবো যে সাধনায় সফল হওয়ার জন্য যখন বীজ মন্ত্রের জপ করা আরম্ভ করে, কিন্তু এইসব যে বীজ মন্ত্র জপ ইত্যাদি করবার পূর্বে তাকে অনেক কিছু ছোট বড় জিনিস জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। তো আমি বলছিলাম যে এই সব সাধনা বা মন্ত্রজপ করবার পূর্বে তাকে, অর্থাৎ সাধককে, যে এখন প্রারম্ভিক অবস্থায় আছে, নিজের ইষ্ট দেবতার বিষয় জানতে হবে, আর তার বীজ মন্ত্রকে এবং কত মালা জপ করলে সাধকের বডি এবং মাইন্ডকে সেই মন্ত্র মালা শুট করবে, মানে মন্ত্র শুট করা দরকার, আর কত মালা জপ করতে হবে সেটাও শুট করা দরকার। তো এসব কথা গুরুর কাছ থেকে জেনে নিয়ে বীজ মন্ত্র জপ করতে হয়। অনেক সময় গুরুর অভাবে ইচ্ছে মতো মন্ত্র বেছে নিয়ে, বা বই ইত্যাদি বা টিভি ইত্যাদি বা অন্য কোথা থেকেও যদি মন্ত্র ইত্যাদি বেছে নিয়ে এবং অজান্তে ইচ্ছে মতো যত মর্জি মালা মন্ত্র যদি জপ করা হয়, তো প্রারম্ভিক ক্ষেত্রে সাধকের ক্ষতি হয়ে থাকে। এটা হতেও পারে, কমও হতে পারে, কিন্তু প্রায় দেখা গেছে যে ক্ষতি হয়। যার মধ্যে প্রথমেই সাধকের মনে ভয় উঠবে, সাধকের পুরো বা অর্ধেক মাথায় ব্যথা শুরু হয়ে যাবে, সাধকের মনে অস্থির অস্থির ভাব উঠবে, অনেক সময় রাগও বৃদ্ধি পায়। তার কারণ হচ্ছে এই বীজ মন্ত্র ও মালা, বীজ মন্ত্র ও মালা সংখ্যার ঠিক মতো প্রয়োগ না করার দরুন সাধকের দেহের চারপাশের অরা ঠিক মতো তৈরি হয় না। আর যেহেতু অরা স্ট্রং থাকে না, তখন কোনো নেগেটিভ এন্টিটি ইজিলি সাধকের কাছে আসা আরম্ভ করে থাকে। এই ধরনের শক্তিরাও সেসব সাধকের খোঁজাখুঁজি করেন যাদের কাছে গেলে অদৃশ্য শক্তিরা মুক্তি পায়। কিন্তু সাধক এ বিষয়ে অঞ্জান থাকে, আর তাই অনেক রকম অজানা পরিস্থিতিতে বা বিপাকে সে পড়ে যায়। এখন কথা হচ্ছে যে এত মানুষ থাকতে থাকতে এসব সাধকদের কাছে অদৃশ্য শক্তিরা কেন আসে? আসলে এরা সেসব আত্মারা থাকে যারা নিজেদের জম যন্ত্রণার নির্ধারিত সময় ব্যতীত করে নেওয়ার পর এবার এই অদৃশ্য পথ থেকে মুক্তি পেতে চায়। তারাও আবার নতুন রূপে জন্ম নিয়ে শান্তি পেতে চায়। সাধারণত এরা সেসব আত্মারা থাকে যারা সময়ের পূর্বে কোনো কারণে বা দুর্ঘটনাতে হঠাৎ প্রাণ হারিয়েছিলেন। তাই এদের বেদনা ও ছটপটানোর কষ্ট অনেক শকিং হয়। তাই এরা সেসব সাধককে খুঁজে বেড়ায় যার কাছে গেলে এদের রেহাই হয়ে যাবে। কিন্তু সাধকরাও দুই প্রকারের হন। এক, যারা এসব এন্টিটির বিষয়ে ইন্টারেস্ট না রেখে নিজের জব ধ্যানে ব্যস্ত থাকতে চান। এই রকম পরিস্থিতিতে অনেক সময় সাধকের কাছে গুরু থাকেন না। তো নিজেকে নেগেটিভ এন্টিটির থেকে দূর রাখার জন্যে এই ধরনের সাধকরা কি করতে পারেন সেটা আমি জানাচ্ছি। সাধক নিজের ইষ্ট দেবের বীজ মন্ত্রের জপ সংখ্যা মালাকে 3 মালা থেকে বাড়িয়ে যেন 11 মালা করে দেয়। যারা পুরনো সাধক তারা নিজের মন্ত্র জপ সংখ্যাকে 51 মালা জপ করলে তাদের অরা স্ট্রং হয়ে যাবে, আর কোনো নেগেটিভ এন্টিটি তাদের কাছে আসতে পারবে না। শুধু নেগেটিভ এনার্জি কেন, কোনো অপরিচিত মানুষও এদের কাছে সহজে আসতে পারবে না। দ্বিতীয়, সেসব সাধক বা সাধিকা হন যাদেরকে আমরা সিদ্ধ সাধক বা সাধিকা বলে থাকি। তো এই নেগেটিভ এনার্জিরা বা আত্মারা বলুন, এরা এই সব সাধক সাধিকাদের কাছে গিয়ে কান্নাকাটি করে। তবে আমি এখানে একটা কথা বলে দিই, এসব ক্রিয়া যা কিছু হচ্ছে, যা কিছু ঘটছে, এগুলো কিন্তু ঈশ্বর অনুকম্পা ছাড়া হয় না। অনুকম্পা কেন শব্দটা বললাম? কারণ যখন ঈশ্বর চাইবে যে এই আত্মাটি মুক্তি লাভ করুক, তখন সে এক সিদ্ধ সাধকের পরীক্ষা নেওয়ার জন্য
তার কাছে পাঠিয়ে দেয়। তো এখানে কি হয় না, সেই সিদ্ধ সাধক বা সাধিকারও পরীক্ষা হয়ে যায় যে সে কত সাধনায় সফল হলো, তার মন কিরকম। আর দ্বিতীয়, এই যে আত্মা, তারও মুক্তি হয়ে যায়। যখন সাধকের ইষ্ট দেবতা ও গুরু চাইবেন যে সাধকের সাহায্যে সেই আত্মাটির মুক্তি হয়ে যাক, অর্থাৎ সেই আত্মাটি মুক্তি পেয়ে যাক, তো তখন সাধকের মন একদম বদলে যায়, নরম হয়ে যায়। আমি পূর্বেও আমি পূর্বেও কতগুলি ভিডিওতে বলেছি যে এক ধ্যানী সাধকের মন অনেক উদার হয়ে যায়। ক্রমশ ধ্যান করতে করতে যখন তার কুণ্ডলিনী জাগরণ হতে থাকে, তো তার মন অনেক নরম হয়ে যায়। সে সবার প্রতি সমান স্নেহ দৃষ্টি রাখে। এই সাধকও তখন সেই আত্মার কষ্ট দেখে তাকে মুক্তি পেতে সাহায্য করে থাকে। ঈশ্বর কৃপায় তখন সেসব আত্মাদের মুক্তিও লাভ হয়ে যায়। আমি এই বিষয়ে আমার সাথে ঘটে যাওয়া এক ইংরেজ আর্মি সোলজারের ঘটনা একটি ভিডিওতে জানিয়েছিলাম। তাছাড়াও অনেক আত্মা যাদের আমি জানতাম না, পরে জানলাম তাদেরও প্রভু ও গুরু কৃপায় মুক্তির ব্যবস্থা করে দিতে পেরেছি। এটা আমার একটু সামান্য প্রয়াস, তাছাড়া কিছুই নয়। যা করবার উপরে যে বসছেন সে মালিক করান আর গুরু করান। এখানে আরো একটি কথা জানাতে চাইব যে এক সাধকের আধ্যাত্মিক সিদ্ধি বা আধ্যাত্মিক ক্ষমতাও এক প্রকারের এনার্জি হয়। তো এই এনার্জিকে অনেক সময় এই সব আত্মারা খাওয়ার বা ভোগের সাধন মনে করে, আর তখন তারা সেই ঊর্জাকে গ্রহণ করবার জন্যে সাধকের প্রতি অ্যাট্রাক্ট হয়ে তার সাথে দেখা করে। কথাবার্তা তারা সামান্যভাবেই বলে, হ্যাঁ, একটু গলার স্বরটা অন্যরকম থাকে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে সামান্যও থাকে। আমি এখানে আবার একবার রিপিট করব যে সাধকের সিদ্ধিলাভ বা মন্ত্রজপ যাও সে কিছু ঊর্জা নিজের বডিতে অ্যাচিভ করেছে নিজের সাধনার দ্বারা, সেসব ঊর্জাকে কিন্তু এসব আত্মারা গ্রহণ করবার জন্য ছটফট করে। তাই তারা অ্যাট্রাক্ট হয়ে সাধকের সাথে দেখা করতে আসে। এখানে সাধককে অনেক সাবধানে থাকতে হয়। যারা সিদ্ধ সাধক থাকেন তারা তো ঠিক জেনে যান, আর তারা কি করতে হবে সেগুলো সব করে নেন। আমি এখানে যে কথা বলছি এসব অনেক উচ্চ স্তরের সাধকদের সাথে হয়ে থাকে, কেননা এসব সাধকরাও নিজের প্রোটেকশনের ব্যবস্থা করে থাকেন। তার সাথে সাথে কোনো নেগেটিভ এনার্জিকে মুক্তি প্রদান ও তারা করে থাকেন। তারা নিজেকে ব্যালেন্স রাখবার জন্য দেখুন নিজের প্রোটেকশনের ব্যবস্থাও করেন, আবার যারা সাহায্য চাইতে আসে সে কেউ হোক, তার প্রতিও তাদের যতটা ক্ষমতা গুরু কৃপায় তারা অর্জন করেছেন, সাধনা বলে অর্জন করেছেন, এগুলোর মাধ্যমে তারা সেই সেবাটুকু করে থাকেন। যখনও কোনো সাধক সিদ্ধ সাধক হতে চায় বা হয়ে যায়, তো তখন এই চরাচর অচরাচর জগতের সমস্ত প্রকারের এন্টিটি বলুন বা কোনো রকমের মানুষ বলুন, ওরা কিন্তু এই সাধকের কাছে আসে, ম্যাক্সিমাম সাহায্য চাইতেই আসে। তো এরা তো আসবেই। তাই সব সময় সাধকের প্রয়োজন যে নিজের অরাকে সে যেন স্ট্রং বানিয়ে রাখে, ঠিক করে রাখে, যার ফলে তার কোনো রকমের কোনো জায়গায় কোনো ড্যামেজ কোনো ক্ষতি না হতে পারে। তবে স্ক্রিনে একটি প্রশ্ন দেখে নিই। তুমি যা কিছু অনুভব করছো এটা অতি নর্মাল ব্যাপার। ধ্যান করলে অনেক প্রকারের অনুভব হয়, কিন্তু কিছু অনুভব কেবল ইলিউশন থাকে, তাতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তুমি নিজের আধ্যাত্মিক পথে এগিয়ে চলো, যেভাবে পুজো আর্চা ধ্যান সাধনা করছো সেগুলো করো। এইরকম ছোট ছোট জিনিস প্রায় মনে আসবে, চোখের সামনেও আসবে, কিন্তু ওগুলোকে লক্ষ্য করার এখন কোনো দরকার নেই। যেভাবে ধ্যান সাধনা করে তুমি এগিয়ে যাচ্ছ সেইভাবেই এগিয়ে চলো। ঈশ্বরের কাছে প্রার্থনা রইল তোমার মঙ্গল হোক। বন্ধুরা, আশা করব আজকের এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।